ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন। আজকে আপনাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি। আমরা নর্মালি ফোনের ওয়ালপেপার অথবা লক স্ক্রিনে কিন্তু নিজের ছবি, প্রিয়জনের ছবি বা আত্মীয় স্বজনের ছবি সেট করে থাকি, কিন্তু ফোনের ডায়াল প্যাডে, যে দেখুন আমার ফোনের ডায়াল প্যাডে কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার নিজের ছবি বা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন না। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার স্মার্টফোনের ডায়াল প্যাডে এই ছবিটা সেট করবেন। ওকে, আপনার নিজের ছবি সেট করতে পারেন, আপনার প্রিয়জনের ছবি সেট করতে পারেন, আপনার কোনো ফেভারিট কোনো খেলোয়াড় বা ফেভারিট কোনো অভিনেতা অভিনেত্রীর ছবি আপনি এখানে সেট করতে পারবেন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। এই যে দেখুন আমার ফোনের ডায়াল প্যাডে এটা সেট করেছি আমি, এবং পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এটা সেট করবেন। এই ছোট্ট ভিডিওটা থেকে আপনি এই জিনিসটি শিখতে পারবেন। ওকে, তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের একবার স্মরণ করে দিতে চাই, এই টেকজন বাংলা চ্যানেলে কন্টিনিউ টেক রিলেটেড ভিডিও আপলোড হচ্ছে। আপনার যদি টেক রিলেটেড ভিডিও দেখতে ভালো লাগে বা আপনি যদি টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, সেক্ষেত্রে টেকজন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন, যাতে আমার আপলোড করা নেক্সট ভিডিওটা খুব দ্রুতই আপনার নেক্সট ভিডিও পৌঁছে যায়। তো চলুন দর্শক, আমরা ভিডিওটি স্টার্ট করছি। তো দর্শক, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব, এবং প্লে স্টোরে গিয়ে আপনি একটি সার্চ বক্স পাবেন উপরে, যেটা সার্চিং ইউআরএল। এখানে আপনাকে লিখতে হবে মাই ফটো ফোন ডায়ালার। ওকে, এই যে দেখুন আমি লিখেছি মাই ফটো ফোন ডায়ালার। ঠিক এইভাবে লিখে আপনাকে সার্চ করতে হবে। জাস্ট নিচে সার্চ বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এই যে দেখুন এরকম একটি সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। ওকে, এই যে দেখুন এখানে লোগোটা ভালো করে দেখে রাখুন এবং নামটাও দেখে রাখুন, মাই ফটো ফোন ডায়ালার। আমার এখানে ওপেন দেখাচ্ছে, কারণ ভিডিওটা যাতে শর্টে শেষ করা যায় তার জন্য আমি আগেই ইনস্টল করে রেখেছিলাম। ওকে, তো আপনাদের এখানে ইনস্টল অপশনটা আসবে। ইনস্টল অপশনটা আসলে আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করার পরে এরকম ওপেন অপশনটা পাবেন। জাস্ট এটাতে ক্লিক দিয়ে আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করার পরে দেখবেন ডিসপ্লের বিভিন্ন জায়গায় ব্লিপ দিবে। টোটাল আপনি 4টা ব্লিপ পাবেন। এই যে দেখুন আমার এখানে একটা ব্লিপ দিচ্ছে, এখানে টাচ করে দিবেন। আবার এই যে এই কর্নারের উপরে ঠিক বাম কর্নারে ব্লিপ দিচ্ছে, এখানে আপনি টাচ করে দেবেন। এরপরে যে দেখুন নিচে এখানে কল রিসিভিংয়ের এখানে একটা ব্লিপ দিচ্ছে, এটাতে টাচ করে দেবেন। আবার ডিক্লেনে ব্লিপ দিচ্ছে, এটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখন এই যে এখানে দেখুন ট্রাই স্লাইড টু আনসার কল, জাস্ট এটাকে স্লাইডটাকে এভাবে টেনে দেবেন। টেনে দেওয়ার পরে এই যে দেখুন এখানে ডাবল ট্যাপ টু ডিক্লেন, নিচে একটা লেখা রয়েছে ডাবল ট্যাপ টু ডিক্লেন, এখানে ডাবল ট্যাপ করে দেবেন। ওকে, ডাবল ট্যাপ করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে লং প্রেস টু শো মোর অপশন, উপরে যে হলুদ যে এটা হলুদ না, এটা ঠিক রেডিয়াম কালার, এটার উপরে লং প্রেস করতে বলছে। যে আমরা লং প্রেস করলাম। লং প্রেস করার পরে এখানে রিকোয়ার পারমিশন, দেখুন জিনিসগুলো বুঝে বুঝে করতে হবে। এই যে এখানে রিকোয়ার পারমিশন চাইছে, আমরা এটাকে জাস্ট ওকেতে ক্লিক দিয়ে দেবো। ওকেতে ক্লিক দেওয়ার পরে সফটওয়্যারের এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসে যে দেখুন অনেকগুলো টিকমার্ক আছে, প্রত্যেকটা টিকমার্কে আপনাকে ক্লিক করে এটাকে নীল করে দিতে হবে, যাতে আপনার পারমিশনগুলো দিয়ে দিতে হবে। এখানে যে পারমিশনগুলো চাচ্ছে, আমরা সর্বপ্রথম পারমিশনটা দিচ্ছি। এটাতে যে দেখুন পারমিশন চাচ্ছে, অ্যালোতে ক্লিক করে দেবেন, আবার অ্যালোতে ক্লিক করে দেবেন, আবার অ্যালোতে ক্লিক করে দেবেন। এই যে দেখুন একটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। ওকে, আমরা এরপরের টিকমার্কে ক্লিক করব, এটা গ্রিন কালার হয়ে গেল। 3 নাম্বারটায় ক্লিক করব, এটা আবার অ্যালোতে ক্লিক করে আমরা এটাও গ্রিন করে দিলাম। তারপরে ডিফল্ট কল ফোন, এটাকেও আমরা টিকমার্কটাকে নীল করে দেওয়ার জন্য ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে জাস্ট সবার উপরে যে অপশনটা রয়েছে দেখুন কল ফোন, এটাতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে সেট অ্যাজ এ ডিফল্ট, এই যে দেখুন নিচে লেখা রয়েছে সেট অ্যাজ এ ডিফল্ট, এটার উপরে জাস্ট ক্লিক দিয়ে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এটাও নীল হয়ে গেছে, এবং লাস্ট নিচে যেটা আছে ফোন স্টেট, এটার উপরে ক্লিক করে এটাকেও আমরা জাস্ট গ্রিন কালার করে দিলাম, অর্থাৎ সব পারমিশনগুলো আমরা দিয়ে দিলাম। এখন আপনার ফোনের যে ব্যাক বাটনটা আছে নিচে, এটাতে টাচ করে আমরা ব্যাকে চলে আসবো, এবং ব্যাকে চলে আসার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার ফোনে চলে আসবে। আসার পরে ওই ইন্টারফেসটা চলে গিয়ে অটোমেটিক্যালি আপনার এই ইন্টারফেসটা শো করবে। যে দেখুন আমার ওই ইন্টারফেসটা চলে গিয়ে এই ইন্টারফেসটা এসেছে, এবং এটা করার জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না। ওকে, এখন এখানে দেখুন উপরে যে একবারে বাম কর্নারে ডায়ালার একটা অপশন দেখা যাচ্ছে, আমরা জাস্ট ডায়ালার উপরে ক্লিক করব। ডায়ালার উপরে ক্লিক করার পরে এখানে যে দেখুন কাস্টম ব্যাকগ্রাউন্ড হিয়ার, এখানে নিচে একবারে ডান কর্নারে ব্লিপ দিচ্ছে, ব্লিপের উপরে একটা ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে দেখুন এখানে একটা লোগো শো করছে নিচে, একবারে নিচের ডান কর্নারে, এই লোগোটার উপরে আমরা জাস্ট ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড অপশনটা লেখা আসছে, আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো, এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন ব্লিপ দিচ্ছে, এখানে পিক ইমেজ, আমরা পিক ইমেজের উপরে ক্লিক দেব। ওকে, তো পিক ইমেজের উপর আমরা ক্লিক করে দিলাম, এবং ক্লিক করার পরে আমরা এখানে যে দেখুন এখান থেকে এখানে পিক ইমেজে টাচ করলে আমাদের ফোনের গ্যালারিটা চলে আসবে। ওকে,
তো গ্যালারিটা চলে আসলে আমরা এখানে গ্যালারি থেকে জাস্ট একটা ফটো সিলেক্ট করে নেব। তো দেখুন আমি একটা ফটো সিলেক্ট করতেছি, দেখি আমি একটা ফটো জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমি ফটোটা প্রথমে সিলেক্ট করে নেই। যে আমার একটু টাইম লাগছে কারণ আমি ফটোটা সিলেক্ট করতে একটু সময় লাগছে। আমার এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে, যার কারণে আমি ফটোটা আসলে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো খুব বেশি সময় লাগবে না, আমি ফটোটা সিলেক্ট করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তো দেখুন আমি এখানে উর্বশী রুইটেলার একটা ছবি দেব। এই যে দেখুন এই ছবিটা, এখন আপনি চাইলে এটাকে কিন্তু ক্রপ করে ছোট বড় ডানে বামে করতে পারেন। ওকে, তো এই যে দেখুন আমি এই ছবিটা নেব এবং এই ছবিটাকে দেখুন আমি ক্রপ করে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট এই যে আমি ক্রপ করে নিলাম ওনার ছবিটা, এবং এখন এখানে দেখুন নিচে অ্যাপ্লাই বাটন রয়েছে, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। ওকে, এই যে এখানে লেখা চলে এসেছে সাকসেসফুলি অ্যাপ্লাইড, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। আপনার এখানের কাজ টোটালি শেষ। এখন আমরা টোটালি চলে আসবো, এখানে অ্যাড ট্যাড আসবে যেহেতু আমরা ফ্রি ইউজ করছি। এখানে যে দেখুন এক্সিট অপশন, এক্সিটের উপরে ক্লিক করে দিয়ে আমরা টোটালি সব কিছু কেটে দিয়ে চলে আসলাম। ওকে, এখন আপনার ফোনের এখানে দেখুন আমরা এখানে যেই অপশনটা দেখতে পাচ্ছি, এখানে যে ফোনের যে ডিফল্ট যে কলিং ডায়ালটা, এটাকে আমরা সরিয়ে দিয়ে আমরা এই যে এখান থেকে কল ফোন এটাকে এখানে নিয়ে আসবো। জাস্ট এটা পুরো ড্র্যাগ করে, এখানে অনেকের ফোনে অনেক রকম সিস্টেম থাকতে পারে, আমার ফোনে এভাবে ড্র্যাগিং করে নিয়ে আসা যায়। বেশিরভাগ ফোনে এভাবে নিয়ে আসা যায়, অথবা কারো ফোনে যদি ওই মুভিং করার সিস্টেমটা করতে হয়, যেমন ধরুন এভাবে চাপ দিয়ে ধরে এখানে এই অপশনে গিয়ে, অনেকের ফোনে এরকম অনেক সিস্টেম থাকে। ওকে, এই যে দেখুন এখান থেকে অনেকের ফোনে এভাবেই মুভ করাতে হয়, টিক মার্ক করে মুভ করাতে হয়। বাট আমার ফোনে যারা এমআই ইউজার আছেন, আপনাদের ফোনে এরকম জাস্ট টাচ করে ধরে চাপ দিলেই কিন্তু এটা এখান থেকে ওখানে সরবে। ওকে, তো দেখুন আমি করে ফেলেছি। এখন জাস্ট আপনি এখন আমরা যদি এখান থেকে কল দিতে চাই, এই যে দেখুন ওনার ছবি চলে এসেছে। ওকে, উনি বাংলাদেশের একজন উনি ইন্ডিয়ার একজন সেলিব্রিটি। তো আপনি এভাবে চাইলে আপনার নিজের ছবিটাও এখানে সেট করতে পারেন। ওকে, আপনাদের বিশ্বাস হচ্ছে না? এই যে দেখুন আমি একদম পুরো ভিডিওতে প্রমাণ দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনি চাইলে আপনার ফোনের ডায়াল প্যাডে আপনার নিজের অথবা আপনার প্রিয়জনের অথবা আপনার কোনো প্রিয় সেলিব্রিটির ছবি আপনি সেট করতে পারেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে সেটাও কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আমি আজকে এখানেই শেষ করব, আপনাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।